خاتم شو؟ ورجعنا ولا بتاي؟ كتير مثلا خاتم شو؟ ولا يا ولا يا Vertai! ورمت ولا ورتلوك ساي ترتشت يلا ها ترت ولا الله اکبر جای پاکستان مرچل امیر صاحب الحمدلله ګاډو ته ور کوي چې پاکستان مرتدین پوسټه فتح شو الحمدلله د الله په نصرت দর্শক দেখুন পাকিস্তান আর্মি এবং তাদের যে জায়গা সেটাতে দেখুন গুলি করে হটিয়ে একেবারে দেখুন কি করা হলো ওখানে আগুন তো দেখতে পাচ্ছেন ভাগিয়ে দেওয়া হলো পাক আর্মিকে আফগান তালিবান সেনারা মানে গুলি করে দেখতে পাচ্ছেন বর্ডার লাইন ওপারে পাকিস্তানের আর্মির চৌকি বা যাই বলি না কেন ওরকম জায়গা তো সেখানে গুলি করে সব ভাগিয়ে দিয়ে শেষে ওখানে আগুন কার্যত মানে এ করে দেওয়া হলো পাকিস্তান বর্ডারে ঢুকে হচ্ছে এটা মানে বর্ডারের ভিতরে তার তো কাটা তো দেখতে পাচ্ছেন রয়েছে ঢুকে পাক আর্মিকে ছুট কাটাচ্ছে তালিবান সেনারা পাক আর্মিকে ছুট কাটাচ্ছে কার্যত তালিবান সেনারা এটা একটা নতুন ভিডিও এসছে দর্শক যেটা আমি আপনাদেরকে দেখালাম প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আপনারা তো জানেন আমি তো কয়েকদিন ধরে ভিডিও করছি যে কি চলছে বর্ডারে
পাকিস্তান আফগানিস্তান বর্ডারে। পাকিস্তান যখন বাংলাদেশকে নতুন বন্ধু হিসেবে পেয়ে নতুন একটা সমীকরণ তৈরি করে ভারতের বিরুদ্ধে একটু টাইট ফাইট কিছু একটা করার হয়তো ভাবনা চিন্তা করছিল, কিন্তু ভাববে কি? ওদিকে আফগানিস্তান বর্ডারে এইসব চলছে। এখন বিরাট মাথা ব্যথার কারণ হয়ে গেছে পাকিস্তানের, পাক সরকারের, যে কি করছে আফগানিস্তান, কোথায় শেষ। আসলে পাকিস্তান প্রথমে যে কাজটা করেছে আর কি, যার জন্য আজকে আফগানিস্তান একেবারে খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছে, সেটা হচ্ছে যে পাকিস্তান বিমান হামলা করেছে প্রথমে আফগানিস্তানের অন্দরে, পাকতিখা প্রদেশের বারমাল জেলা বলে একটি জেলা জায়গাতে ৬-৭টা গ্রামে একের পর এক বিমান হামলা। তাতে অনেকের প্রাণ চলে গেছে, বাচ্চা, শিশু, নিরীহ মানুষ প্রাণ চলে গেছে। পাকিস্তানের বক্তব্য যে ওখানে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন রয়েছে, জঙ্গি গোষ্ঠী রয়েছে, টিটিপি, তেহরিকি তালিবানি পাকিস্তান, টিটিপি, ওরা ওখানে থেকে আমাদের বিরুদ্ধে করছে, ষড়যন্ত্র করছে, আমাদের আর্মিকে অ্যাটাক করছে, আর তাদেরকে মদত দিচ্ছে তালিবান সরকার। সেই জন্য বিমান হামলা করে দিয়েছে পাকিস্তান। এখন করে দিয়ে ফেসে গেছে। এবার তারাও প্রত্যাঘাত শুরু করে দিয়েছে, তালিবান সরকার, তালিবানি সেনা। তালিবান সরকার বলেছে আমরা ছাড়বো না, আর সেই সঙ্গে ওই টিটিপি যেটা বলা হচ্ছে, তারাও নিজেদের মধ্যে সব এখন হচ্ছে খুব। আমি তো আগেই বলেছি, এবার বোঝো, মজা বোঝো। জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে কোনোদিন তো কিছু বলতে শুনিনি। পাকিস্তানের কথা আমি বলছি, পাকিস্তানকে তো আমরা দেখেছি জঙ্গিবাদকে মদত দিতে। এবার সেই আগুনে এবার পড়ো, যা চলছে এবার বোঝো। তো যাই হোক, এইসব চলছে দর্শক, বুঝতেই পারছেন বর্ডারে, এবং যে সাহস দেখাচ্ছে তালিবানের ওই সব সেনা বা ওই গোষ্ঠী, যাদেরকে পাকিস্তান জঙ্গি গোষ্ঠী বলছে। আজকে জঙ্গি গোষ্ঠী বলছে, জঙ্গি কথাটা তো মুখ দিয়ে বের হতো না, তখন তো অন্যরকম বলা হতো, জেহাদি, এই গোষ্ঠী শরিয়ত মানে ল প্রতিষ্ঠা করার জন্য লড়ছে, অমক তমক বলে সব কিরকম করে সব বলা হতো না। এখন বলা হচ্ছে জেহাদি। এখনো তো কালকে দেখছিলাম টিটিপির কিছু ভিডিও এসছে, তারা তো ওই রকম অ্যাকশন নিয়ে তো জয়ধ্বনি দিচ্ছিল আল্লাহর নামে। তাহলে তাদেরকে আবার জঙ্গি গোষ্ঠী বলছে কেন? জঙ্গি মানে তাহলে কি? এখন কি মনে হচ্ছে তোমাদের? তারা তো হামলা করে তো আল্লাহর নামে জয়ধ্বনি দিচ্ছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তো এখন জয়ধ্বনি দিলে তাদেরকে তো জঙ্গি তো বলা যায় না। তাই তো মনে করতেন আপনারা। আমি পাকিস্তানের উদ্দেশ্যে কথাগুলো বলছি, তাই তো মনে করতেন। তো আজকে মনে হচ্ছে জঙ্গি, যে জঙ্গির মুখে আল্লাহর বাণী কেন হবে? তাহলে আজকে আপনাদের মনে হচ্ছে যে আল্লাহর বাণী দেওয়া মানেই, আল্লাহর নামে জয়ধ্বনি দেওয়া মানেই মানে ভালো মানুষ না, আল্লাহর নামে জয়ধ্বনি দিলেও তারা টেররিস্ট। আজকে মনে হচ্ছে, যখন মনে হচ্ছে আর কিছু করার নেই। তার আগে তো পরিবেশ তো বিষিয়ে দিয়েছো, আমি দর্শক প্রথম থেকে বলে আসছি, আমি এদের কাউকেই সাপোর্ট করি না। বোঝো, ঠেলা বোঝো, এটা হচ্ছে আমার মেন বক্তব্য, ঠেলা বোঝো। আমি কালকেও বলেছি যে আমাদের একটা আলাদা স্বস্তি আছে পাকিস্তানের ক্ষেত্রে, এই পাকিস্তানের অ্যাটাকের ক্ষেত্রে, কারণ পাকিস্তান আমাদের শত্রুর বিরুদ্ধে অন্য কোনো শত্রু, সে যদি আমাদেরও শত্রু হয়ে থাকে, তবুও ওকে অ্যাটাক করছে, ওর উপরে করছে, সেদিক দিয়ে আমাদের একটা স্বস্তি লাগে। কিন্তু এদের কোনো কাজকর্ম, এই উভয়ের কোনো কাজকর্মই আমরা নীতিগতভাবে সাপোর্ট করতে পারি না, কারণ আমরা ভারতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু যেটা চলছে, আমি বলছি খেলা বোঝো। তো এসব চলছে দর্শক। এই ভিডিও এসছে, এখন পাকিস্তান আর্মিকে তাড়া করছে তালিবান সেনা বা ওই টিটিপির সব ওরা। আবার এটাও মানে আফগানিস্তানকে দোষারোপ করছে পাকিস্তান যে টিটিপি কে মদত দিচ্ছে, কিন্তু আফগানিস্তান আবার সেটাকে, মানে তালিবান সরকার আবার সেটাকে মানে এও করছে না, মান্যতা দিচ্ছে না, তারাও যেন আমরা এরকম কিছু করিনি। এইসব চলছে। তো এইসব নিয়ে গন্ডগোল। তো যখন এই বিমান হামলাটা করে দিল পাকিস্তান ওই বারমাল জেলাতে, এখন প্রত্যাঘাত শুরু করে দিয়েছে। এবার প্রত্যাঘাত শুরু হলো, আমার মনে হয় এটা লেন্দি চলবে। এই জন্য এটা তো জাস্ট ওই মানে পাকিস্তানি মেন নতুন করে বিপদটা ডেকে আনলো বলবো ওই হামলাটা করে। কারণ এবার যেটা আমি শুনছি, এখন কিন্তু এই যে লাইন, বর্ডার লাইন পাকিস্তান আফগানিস্তানের, দর্শক আপনারা তো জানেন
এই যে বর্ডার দেখতে পাচ্ছেন পাকিস্তান আফগানিস্তান, এই মাঝে যে বর্ডার লাইন, এটাকে কি বলে দর্শক জানেন তো? এটাকে বলা হয় ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন এই দুটির মধ্যে, মানে যখন সেই ব্রিটিশ ভারত ছিল সেই আমলের একটা সীমারেখা আর কি, ব্রিটিশ ভারত আর ওদিকে আফগানিস্তান বা ওই দিকের অংশের একটা লাইন, একটা চুক্তিভিত্তিক করা হয়েছিল তখন ব্রিটিশ কূটনৈতিক মার্টিমার ডুরান্ড এবং আফগান রাজা আমির আব্দুর রহমান খান, মানে এরকম একটা হয়েছিল লাইন তারা তৈরি করেছিলেন, ওই মার্টিমার ডুরান্ড নাম অনুসারী বলতে পারি। ওই যে লাইনটা দেখতে পাচ্ছেন বর্ডার লাইন লাল রঙের পাকিস্তান আফগানিস্তানের মাঝখানে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় ডুরান্ড লাইন। কিন্তু এই ডুরান্ড লাইনটা যে বরাবর রয়েছে, যতটা পাকিস্তান দাবি করে, আফগানিস্তান আবার সেটাকে এখন অনেক আগে থেকে আফগানিস্তান মানতো না, এখন আবার আরো বেশি করে তারা বলছে যে আমরা সব লাইন মানি না। এমনকি এই যে আক্রমণ হচ্ছে, এই যে বলা হচ্ছে যে তালিবানরা আক্রমণ করছেন পাকিস্তানের ভিতরে ঢুকে, সেটাকে আবার তালিবান সরকার বলছে আমরা কোথাও ঢুকিনি। কে বলছে কোথায় ঢুকেছি? ওটা আমরা মানি না। পাকিস্তান যে জায়গাটা দাবি করছে ওটা আমরা মানি না, ওটা আমরা মানি না। পাকিস্তান দাবি করছে নিজেদের মতো করে, ওই লাইনটাকে আমরা মানি না। সুতরাং আমরা আমাদের এলাকাতেই আমরা এই করছি, মানে আমাদের এলাকা থেকে পাক আর্মিকে হটাচ্ছি, এটা হচ্ছে মেন বক্তব্য। এটা আমাদের, মানে আফগানিস্তান তালিবান মানে না। প্রথম থেকেই বিতর্ক ছিল, তারপরে সরকার এসেছে, আফগানিস্তানের সরকার বদল হয়েছে, কিন্তু ওই জায়গা থেকে কোন সরকার কিন্তু সরে যায়নি। সবারই এক বক্তব্য আফগানিস্তানের অধিকার, যে ডুরান্ড লাইনটা আছে, ওই যে লাইনটা বরাবর দেখতে পাচ্ছেন, আমরা এটা মানি না। পাকিস্তান দাবি করলো আমরা মানি না, আমরা মনে করি আমাদের ওইদিকে জায়গা আছে। ওইদিকে জায়গা আছে বলতে এই বিতর্কটা তৈরি হয়েছিল অন্য ভাবে, মানে এই যে বালুচিস্তান পাকিস্তানের যে অংশ দেখুন নিচের দিকে, ওই বর্ডারের নিচের দিকে বালুচিস্তান যে পাকিস্তানের যে প্রদেশ, এখানে লাইনটা এমন ভাবে টানা হয়েছিল, যারা বেলুচ একটা সম্প্রদায়, পশতুন একটা সম্প্রদায়, ইরানের টাইপের ওইদিকের গোষ্ঠীটা, এই লাইনটা এমন ভাবে টানা হয়ে গেছে, অর্ধেক বেলুচ এইদিকে অর্ধেক বেলুচ ওইদিকে গোষ্ঠী, মানে পশতুন যে গোষ্ঠী সম্প্রদায় আর কি, তাদের এই লাইনের এইদিকে খানিকটা পড়ে গেছে, ওইদিকে খানিকটা পড়ে গেছে, পাড়া এলাকার মাঝ দিয়ে লাইনটা টেনে দেওয়া হয়েছে। তো একই গোষ্ঠী একই সম্প্রদায়, তারা একই জায়গায় থাকতে চান, তো লাইনটা মাঝখান দিয়ে চলে গেছে। সেই জন্যই ওইদিকের বক্তব্য যে লাইনটা এইদিকে না, যতটা বেলুচ আর এইদিকে যারা আছেন ইরান, মানে এই ব্যাপারটা ঠিক লাইনটা ওই দুদিকে তারা ভাগ হয়ে থাকবে কেন, একদিকে রাখতে হবে, মানে তাদের দিকে রাখতে হবে। আফগানিস্তানের বক্তব্য এটা ভুল জায়গাতে লাইনটা টানা হয়েছে। আমরা মনে করি আমাদের এই যে গোষ্ঠী বলছি পশতুন বা এইসব, আমাদের যতটা অংশ ওই দিকে আছে সেটাও আমাদের। লাইন অত আফগানিস্তান দিকে টেনে দিলে হবে না, ওই পাকিস্তান দিকে লাইনটা ঢুকিয়ে দিতে হবে, যাতে করে ওই যে ভাগ হয়ে গেছে বেলুচ এবং পশতুন সম্প্রদায় এগুলো, যাতে মানে পুরো গোষ্ঠীটাই আমাদের দেশের মধ্যে থাকতে পারে। এটা হচ্ছে আফগানিস্তানের বক্তব্য। সেজন্য যে লাইনটা দেখানো হয় মাঝখানে দিয়ে চলে গেছে, ওই গোষ্ঠীর দুটো অংশে ভাগ করে দিচ্ছে, এটা আমরা মানি না। এটা কিন্তু আফগানিস্তানের দীর্ঘদিনের দাবি হয়ে আসছে এবং রিসেন্ট, মানে এইগুলো এখনো দাবির মধ্যে আছে। ফলে এই যে শুরু হলো, আমার ধারণা, জানি না কিভাবে কি চুক্তি করবে পাকিস্তান, শেষ পর্যন্ত পিছু হটে গায়ে মাথায় হাত বুলিয়েও ঠান্ডা করা যাবে কিনা সেটা দেখতে হবে, কারণ আফগানিস্তানের উপরে যে হামলা হয়েছে এবং ক্ষেপে রয়েছে সরকারটা এই মুহূর্তে। ফলে ওই যে আমরা এই ডুরান্ড লাইন মানি না, আমাদের ওই নিচের অংশটা দেখতে পাচ্ছেন, যে আফগানিস্তান আর পাকিস্তানের বর্ডারের নিচের অংশটা বিশেষ করে, মানে আমরা এই লাইন মানি না, আমাদের লাইন পাকিস্তানের দিকে আরো ঢুকতে চাই, এই যে বলাটা, বা আরো শুধু এই দিকটা না, আমি পুরো বলছি আর কি, যেখানে যেখানে ভাগ হয়েছে আমি বিষয়টা বলছি আর কি, যে আরো ঢুকবে। তো এটাতে এখন এই দাবিতে আফগান তালিবানরা না জোরালো অবস্থান নিয়ে নেয় যে আমরা সরবো না এখান থেকে, আমরা এই সব হটিয়ে দেবো। এই যে হটানো হচ্ছে না পাকিস্তান পাক আর্মিকে মেরে হটিয়ে দেওয়া হচ্ছে, যে আমরা কিন্তু আর করবো না, সরবো না, আমাদের না সব দখল হয়ে ওখানে আবার আফগান পতাকা তুলে দেওয়া হয়, তালিবান পতাকা না তুলে দেওয়া হয়। তো যাই হোক দর্শক, জানি না কি হবে শেষ পর্যন্ত, কিন্তু গন্ডগোল কিন্তু জোর লেগেছে। পাকিস্তান এই মুহূর্তে বেশ ঘোর চিন্তায় পড়ে গেছে যে কি করে সামলাবো তালিবানিদের, কি করে সামলাবো। এবং সামলানোর মতো দেখছেন তো, আমি কালকে একটা ভিডিও দেখিয়েছি কিভাবে বম মেরে উড়িয়ে দেওয়া হয়েছে, অনেকজন আর্মির পাক আর্মি মারা গেছেন অনেকজন। ফলে এই চলছে ওই দিকে। আমি চেষ্টা করছি যতটা আপডেট পাবো আপনাদেরকে দেব পরিস্থিতি কোন দিকে। তবে আমরা বলছি এই ডুরান্ড লাইন নিয়ে কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তান নিয়ে
আফগানিস্তানের এ নিয়ে কিন্তু সমস্যা হবে। পাকিস্তানকে বুঝছেন তো, ওই দিকেও চেপে এই দিকেও চেপে আমাদের দিকেও চেপে, কাশ্মীর পাক অধিকৃত কাশ্মীর রেখে চেপে, সব লোকের জায়গা দখল করে নিয়ে বসে আছে, সব চেপে চেপে রেখে দিয়েছে। মানে ওই ওই ব্রিটিশ ভারত যখন ছিল, তারপরে যখন আমাদের স্বাধীন হলো দেশ, যখন পাকিস্তান তৈরি হলো, তারপরে ওই লাইনটা মেনটেন করেই তারা দাবি করে থাকে, আবার নাকি আরো ঢোকার চেষ্টা করেছে বলেও কোথাও কোথাও সেরকম অভিযোগও রয়েছে। ফলে এই চেপে যাওয়া অভ্যাসটা কিন্তু পাকিস্তানের রয়েছে, চেপে যাওয়া অভ্যাসটা কিন্তু পাকিস্তানের বর্তমান মানে স্বাধীনের পরে কথা বলছি রয়েছে। তো এইটারই এখন চলছে বিষয়টা। আফগানিস্তান এখন নাছোড় বান্দা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, দেখা যাক কি। দর্শক বলবেন, যা সব শুনলেন দেখলেন, যদি কিছু বলার থেকে এই নিয়ে অবশ্যই বলবেন। আর বাংলাদেশের লোকেরা সব কি বলছেন ওদিকে যা চলছে সেই সব নিয়ে, নতুন দাদা পিতা, এখন তো বেশ চিন্তায় পাকিস্তান। তো বাংলাদেশের লোকেদের বক্তব্য কি, একটু বক্তব্য রাখুন না কমেন্টে, আমরা দেখি কি বক্তব্য আপনাদের যা চলছে ও প্রান্তে, দেখতে চাই। যা বলার বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।